আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এমআর ব্লগস সিরাজগঞ্জ। আমি মশিউর রহমান। আমার চ্যানেল এমআর ব্লগস সিরাজগঞ্জে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি বাংলাদেশের পর্যটন কেন্দ্র কক্সবাজারকে নিয়ে সাজিয়েছি। আশা করি ভিডিও চিত্রটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। দর্শক শ্রোতা, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার প্যানোয়া নামে পরিচিত ছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল। এর আরও একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি। দর্শক শ্রোতা, নবম শতাব্দীর গোড়ার দিক থেকে 1616 সালে মুঘল অধিগ্রহণের আগে পর্যন্ত কক্সবাজার শহর চট্টগ্রামের একটি বড় অংশ আরাকান রাজ্যের অন্তর্ভুক্ত ছিল। মুঘল সম্রাট শাহ সুজা পাহাড়ি রাস্তা ধরে আরাকান যাওয়ার পথে কক্সবাজারে প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হন এবং এখানেই ক্যাম্প স্থাপনে আদেশ দেন। তার যাত্রাবহরে প্রায় 1000 পালঙ্কি কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা নামে স্থানে অবস্থান নেয়। ডুলাহাজারা অর্থ হচ্ছে পালঙ্কি। মুঘলদের পরে ত্রিপুরা এবং আরাকান ও তারপর পর্তুগিজ এবং ব্রিটিশরা এই এলাকায় নিয়ন্ত্রণ নেয়। দর্শক শ্রোতা, কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধ্যাদেশ 1773 জারি হওয়ার পর ওয়ারেন্ট হোস্টিং বাংলার গভর্নর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তখন হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান হাজারো বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনের গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই 1799 সালে মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতেই একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার। কক্সবাজার থানা প্রথম প্রতিষ্ঠিত হয় 1854 সালে এবং পৌরসভা গঠিত হয় 1869 সালে। দর্শক শ্রোতা, চট্টগ্রাম শহর থেকে 152 কিলোমিটার দক্ষিণে অবস্থিত কক্সবাজার ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। দেশের রাজধানী ঢাকা থেকে সড়ক এবং আকাশপথে কক্সবাজার যাওয়া যায়। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি রেললাইন স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। আশা করা যাচ্ছে 2023 সালের মধ্যেই ঢাকা থেকে সরাসরি ট্রেন চলাচল শুরু করবে।
দীর্ঘায়িত করছি না, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান। কী ধরনের ভিডিও দেখতে চান তাও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামতের ভিত্তিতে দেখানোর চেষ্টা করব। তথ্যগত কোনো ভুল থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করতেই পারেন, যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। পরবর্তী ভিডিওটিতে দেশের বিভিন্ন তথ্য যেন আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আর আস্তে করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখলেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এমআর ব্লগ সিরাজগঞ্জের সঙ্গে থাকুন। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।